This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। আজ বৃহস্পতিবার 31শে জুলাই। কি মাস বলুন তো? এটা পূর্ণ মাস, শ্রাবণ মাস। আজকে 14ই শ্রাবণ। শ্রাবণ মাস পড়লেই বাংলার ঘরে ঘরে শুরু হয়ে যায় মনসা মঙ্গল পাঠ। ঠিক বলছি না? বাসর ঘরে, লোহার বাসরে, বিশ্বকর্মাকে দিয়ে বানানো সেই বাসর ঘর, সেই বাসর ঘরেই সাপের ছোবলে মৃত্যু হয়েছিল লক্ষিন্দরের, চাঁদ সদাগরের পুত্র। তাঁর স্ত্রী সতী বেহুলা গোঁ ধরেছিলেন স্বামীর মরদেহ ভেলায় চাপিয়ে, আমি স্বর্গলোকে যাব, দেবলোকে যাব। স্বামীর প্রাণ ফিরিয়েই ঘরে ফিরবেন, ধনুক ভাঙা পণ ছিল তাঁর। যাইব অনেক দূর অলঙ্ঘ পদ্মার পুর, মরা লইয়া নদী হব পার। লোকেতে রাখিব যশ, দেবতা করিব বশ, শ্বশুরকুল করিব উদ্ধার। এটা হচ্ছে মধ্যযুগের মনসামঙ্গল কাব্য। আর এবার সুপার কম্পিউটারের যুগে বাদুড়িয়া অমঙ্গল কাব্য, সেই কাব্যই আপনাদের দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে আগে শোনালাম মনসামঙ্গলের কথা, এবার বলছি বাদুড়িয়ার অমঙ্গল কাব্য। অমঙ্গল কাব্য শোনাতে ইচ্ছে করে না, কিন্তু কি করব বলুন তো, এটাই তো বাস্তব। দেখুন তো বাদুড়িয়াতে এই ভরা শ্রাবণে ঠিক কেমন অমঙ্গল হচ্ছে সাধারণ প্রান্তিক মানুষের। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার চাত্রা পঞ্চায়েতের মির্জাপুর, পাপিলা, কোটালবেড়িয়া, রসুই, পোতাপাড়া সহ বেশ কয়েকটা গ্রাম জলের তলায়। প্রিয়জনের প্রাণ বাঁচাতে তাই কলার ভেলাই ভরসা। এই রাস্তায় খুব জল উঠেছে। এই রুগীটা ভীষণ কষ্ট পাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে। খুব কষ্ট পাচ্ছে, কোনো যাওয়ার আসার রাস্তা নেই, আমাদের কলার ভেলাই করে নিয়ে আসছি। সরকার মাঝে মধ্যেই গর্জায়, বিপুল উন্নয়নের কথা বলে সদম্ভে। সে তো দেখাই যাচ্ছে, ছেলে মেয়েকে ঘাড়ে করে স্কুলে পৌঁছে দিচ্ছেন বাবা। এই দেখছেন তো আপনি সবই, প্রত্যেকবারে এরকম আমরা এত জলের ভিতরে বসবাস করি। একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে, একটা রুগী নিয়ে যেতে কলার ভেলা ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই। এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা, যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না। গ্রামের পর গ্রাম জলের নিচে, কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও কোমর পর্যন্ত জল জমে আছে। চাষের জমি, বাড়িঘর, রাস্তাঘাট সব জলের তলায়। প্রতি বছর বৃষ্টির সময় প্রায় 5 থেকে 6 মাস এইভাবে পানির ভিতরে ডুবে থাকে। গ্রামের অবস্থা খুবই খারাপ। জল উঠেছে, ঘর বাড়ি সব ছেড়ে ছুড়ে দিয়েছে। বাচ্চা কাচ্চা কেউ থাকতে পারছে না ঘরের ভিতরে, ঘর বাড়ি সব ছেড়েই দিয়েছে। এখানে লোকাল মেম্বার বা আমাদের যে এমএলএ সবাইকে এর আগেও আমরা অনেকবার। আচ্ছা, তার কোনো সুরা হয়নি? না, তার কোনো সুরাও হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, উনি যেন বিষয়টা ইমিডিয়েটলি দেখে। আমাদের বাচ্চাদের খুবই অসুবিধা, আমাদের অসুবিধা। মুখ্যমন্ত্রীর পক্ষে তো সব জায়গায় গিয়ে পরিস্থিতি দেখা সম্ভব নয়। তিনি দেখবেন স্থানীয় জনপ্রতিনিধিদের চোখ দিয়ে। চাত্রা পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন দেখছেন। যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেলায় করে নিয়ে যাচ্ছে, আমরা নিশ্চয়ই, আমি প্রধান, আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক। কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি, তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই। সামনের দিনে আশা করব যে যমুনার পদ্মা আমরা যদি প্রশাসন যে ওয়ার্ক অর্ডার অলরেডি দিয়েছে পরিচালনার জন্য, সেটা হয়ে গেলে এই বিষয়টা আর থাকবে বলে আমার মনে হয় না। এরকম অনেক প্রতিশ্রুতি তো জলে ভেসে যেতে দেখেছি আমরা। পাবলিক তো ঘরপোড়া গরু। আমরা বলি না অনেক সময় ইয়ার্কি ফাজলামোর সুরে দেখবেন বলে, বন্ধু বান্ধব বলে সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। এখানে উন্নয়ন, ডুবে ডুবে জল খাচ্ছে, উন্নয়ন, সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, কেউ কথা রাখেনি। এরকম কথা না রাখার কাহিনী আমার আপনার জীবন জুড়ে, এবং অবশ্যই রাজনীতিকরাই রাখেন না। এই যেমন ধরুন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, বাংলা সড়ক যোজনা নিয়ে নেতাদের কত ভাষণ শুনি, কত তরজা, কত তর্কাতর্কি, কে কত কিছু করে দিয়েছেন
শুধুই তারা লম্বা লম্বা ওই মুদির দোকানে যাওয়ার আগে যেমন আমরা ফর্দ মধ্যবিত্ত পরিবারে ফর্দ হয়, অনুষ্ঠান বাড়িতে দেখবেন লম্বা ফর্দ হয়, এরকম শুধু খতিয়ান আর ফর্দ। সব কিছুর শেষে বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের ব্রজরাজপুর পঞ্চায়েতের বেলডাঙ্গা এবং আশপাশের লোকেরা সড়ক বা রাস্তা বলতে বোঝেন এইটাকে, যেটা ছবিতে দেখতে পাচ্ছেন, এটাই তারা রাস্তা বলতে বোঝেন। বেলডাঙ্গা গ্রাম থেকে নয়দা মোড়ের দূরত্ব মেরে কেটে 3 কিলোমিটার। এই রাস্তা দিয়ে বেলডাঙ্গা ছাড়াও ধানসাদ, ইলামবাজার, মল্লিকডিহি, নয়দা এবং জনরা গ্রামের মানুষও যাতায়াত করেন। ছেলেমেয়েরা স্কুলে যায়। বর্ষার সময় গ্রামের কেউ যদি অসুস্থ হয় তাহলে কি হবে? যা হওয়ার ঠিক তাই হয়। শরীর খারাপ ওই খাটি করে নিয়ে যায়, তখন হয়তো আমরা মেন রাস্তাকে ডুলি করে, যাকে বলা হয় যে খাইতে বাইতে ডুলি করে নিয়ে যাওয়া হয়। রাস্তাঘাটে রোগী বাচ্চা শিশুদের মানে স্কুল যাওয়ার জন্য তো অনেক অসুবিধা। গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত বিডিও অফিস সেখানে জানিয়েছেন বিষয়গুলো? সবাইকে বলা যে কোনো কাজ হয়নি। আমরা এটা বছর 5 ভোগ করছি। আমরা 23 সালে জানিয়েছি, 24-25 বাঁকুড়া জেলা সভাপতি জানানো হয়েছে, অনেকবার দিয়েছে, অনেকবার না কোনো স্টেপ নেয়নি। ওই হবে করে বলে। ভোটের সময় এই রাস্তা আমরা অনেকবার দেখাইছি। এই রাস্তায় আমি নিয়ে গেছি ধানসাতরা এবং জনরা তো ইয়া দিয়ে, তখন রাস্তা কোনো ইয়া কিছু হয়নি। ভোটের সময় নেতা মন্ত্রীরা আসে ভোটের সময়, আরো ভোট ফুরাইলে বাদে আসে বলে দিলেন আপনাদের রাস্তা হয়ে গেছে, এই ধান কাটা বাদে আরম্ভ হবে। কোথায় বাকি কেউ কথা রাখেনি বলেই তো মহাকাশ কেন্দ্র থেকে এক ভারতীয় এই তো কয়েকদিন আগে তিনি মহাকাশ কেন্দ্রে গেলেন, বাস করলেন কিছুদিন, তারপর এই মর্তলোকে ফিরে এলেন। অথচ আমাদের এখানে অসংখ্য মানুষের ভরসা দোলা, ডুলি আর খাটিয়া। রাস্তা নিয়ে সত্যি বাংলার মানুষ নাকাল। দেখুন প্রত্যেক দিন, আর আমরাও ঠিক করেছি কি জানেন তো, নেতাদের ডায়লগ কম দেখাবো। দেখুন নেতাদের বিবৃতি না দেখালে তো খবর হয় না, কারণ নেতাদের নিয়ে তো খবর করতেই হয়। রাজনীতি যতদিন থাকবে নেতারা থাকবেন, সে তারা যেমনই হোক, বাসি পচা, ভালো সৎ অসৎ, সবাইকে নিয়েই তো রাজনীতি। কিন্তু আমরা ধারাবাহিকভাবে এটা দেখাবো। কেন বলুন তো? কারণ আপনার পাড়া, আপনার বাচ্চার স্কুল, আপনার হেসেল আমাদের কাছে হচ্ছে অগ্রাধিকার। সত্যি বলছি, এই যে এখন ভোটার লিস্টে নাম তোলা না তোলা, হিন্দু মুসলিম বাংলা ভাষায় কথা বলে না কোন ভাষায় কথা বলে, দেখতে কেমন রোহিঙ্গাদের মতো, হ্যাঁ ভাড়া করা বাবা নিচ্ছে বাংলাদেশি এসে, এই যে এত ঘটনার ঘনঘটা। কিন্তু আমাদের কাছে সব থেকে বড় হচ্ছে মানুষের নিত্যদিনের রুটি কাপড়া মাকান। সত্যি তো, বাড়ির সামনে যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষ রাত্রিবেলায় তারা যদি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, যদি পায়ও, যাবে কোথায়? কেউ ধরুন টাকা পয়সা দিল একটা গরিব মানুষকে, কোনো হৃদয়বান ব্যক্তি, সে অ্যাম্বুলেন্সটা ঢুকবে কি করে? এত রাস্তা খারাপ। এই কদিন আগে আপনাদের বলছিলাম আমাদের অফিসের কাছে সল্টলেক সেক্টর 5-এ পরপর যখন বাড়ি ফিরি রাত 12টা নাগাদ, পরপর 7-8টা গর্ত। কন্ট্রাক্টর দেখেছে হয়তো খবর, বুঝলেন, একটু নেতা টেতারা দেখেছে, তাপ্পি মেরে দিয়ে গেছে। কিন্তু আমি আপনাকে বলছি আয়ু কিন্তু 1 মাস, আবার 2 মাস পর ওই চটে যাবে, ওই রাস্তায় আবার তাপ্পি পড়বে। ফলে কোথাও রাস্তা খারাপ, কোথাও জল জমে, এবং রাজনীতির লোকেরা সেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন। গতকাল দেখিয়েছিলাম বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের গেটের ঠিক সামনে কংগ্রেসের বিক্ষোভের ছবি। আজ নদিয়া জেলার চাকদা বনগা রোডে জাল হাতে মাছ ধরতে নেমে পড়ল সিপিএম। এবার যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেটা হচ্ছে চাকদার, নদিয়ার চাকদার ছবি। তারা ঠেলে দিলেন নৌকো, ধানের চারাও লাগালেন, এবং তারা বলছেন যে এই নৌকোয় করে তারা নবান্ন যাবেন।
এত জল কি বলবেন, কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে? এটা শুধু এটা না, সবচাইতে বড় ব্যাপার এই বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, বাচ্চারা পড়ে যাচ্ছে, প্রশাসনের কোনো হোলদোল নেই, প্রশাসনের মতো চলছে, কন্টিনিউ এটা চলে যাচ্ছে 12 মাস, শুধু বর্ষার জন্য 12 মাস এই অবস্থায় যাচ্ছে। অবশ্যই রাস্তাটা চাই, সেখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ না করে সবার আগে রাস্তাটা হোক, তাতে ব্যবসায়ীদের উপকৃত, আমরা যারা অভিভাবক আছি তাদেরও উপকৃত হই আমরা। চাকদা স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ড থেকে 12 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত চাকদা বনগা রাজ্য সড়কের অবস্থা এতটাই সঙ্গীন যে প্রতিদিন কয়েকশো যাত্রীকে হাঁটু জল পেরিয়ে ট্রেন বা বাস ধরতে হচ্ছে। ব্যাহত হচ্ছে বা মার খাচ্ছে ব্যবসা, সেই জমা জলেই চলল রাজনীতির খেলা। সিপিএমের যুব নেতা পিনাকি দাস, কৃষক নেতা সুব্রত কর, তারা কি বলছেন? তারা বলছেন নৌকোয় চেপে বড় নবান্নে যেতে ইচ্ছে করছে। এই যে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে কোন মানুষ, কোন সভ্য মানুষ এই রাস্তা দিয়ে চলতে পারে? এটা হচ্ছে আমাদের আপনাদের মধ্য দিয়ে হচ্ছে প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন। শুধুমাত্র প্রশাসনের কাছে নয়, যারা এই রাস্তাটার জন্য হচ্ছে ভুক্তভোগী হচ্ছেন কিন্তু পথে আসছেন না, কথা বলছেন না, তাদের কাছেও আমাদের প্রশ্ন যে আপনারা এখনো কেন নীরব রয়েছেন? আমরা আমাদের পক্ষ থেকে এর আগেও ডেপুটেশন বিডিও অফিসে, স্থানীয় পঞ্চায়েত দপ্তরে এবং পৌরসভার চেয়ারম্যানের কাছে বারে বারে আমরা দ্বারস্থ হয়েছি। তারা কথা দিয়েছিলেন যে এই জলবদ্ধতা আর বেশি দিন থাকবে না, কিন্তু আজ 3 মাস ধরে যখন এই পরিবেশ তৈরি হয়েছে, চাকদা শহরে রাস্তায় জল জমে থাকছে, আমরা মনে করছি এই জল রাস্তায় নয়, প্রশাসনের কানে জমে থাকা দরকার। এই রাস্তার মধ্য দিয়ে নোংরা, পটি, আবর্জনা সব ভেসে বেড়াচ্ছে, তার মধ্য দিয়ে আমাদের পায়ে হেঁটে চলতে হচ্ছে। তাহলে এটা কি আমরা কোন মানে জগতের মধ্যে পড়ে আছি? এই অরাজকতা আমরা কি করে মেনে নিতে পারি? যে জায়গায় নৌকা থাকার কথা ছিল তার পরিবর্তে চাকদা শহরের বুকে নৌকা চালার পরিস্থিতি তৈরি হচ্ছে। মাঠে ধান নেই, এখন রাস্তায় ধান লাগাতে হবে। মাঠে মাছ নেই, এখন রাস্তায় মাছ ধরতে হবে। যতক্ষণ না এই রাস্তা সংস্কার হবে, আমরা ছাত্ররা, আমরা যুবরা পথে থাকবো। এই রাস্তার দুধারে সমস্ত জলাশয়গুলো এই তৃণমূল আমলে ভরাট হয়ে গেছে। নৌকায় করে আমরা নবান্নে যাব, 14 তলার থেকে দিদিমণিকে এনে দেখাবো, চলুন আমাদের সাথে একটু পথ চলি, একই তো রাজ্যের বাসিন্দা আমরা, আসুন একসাথেই আমরা চলি। রাস্তায় জমে আছে জল, ঘোলা জল তো অবশ্যই, মাটি মেখে গেলে তো ঘোলাই হয়ে যায়, আর সেই জলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো, কংগ্রেস, সিপিএম। যদি তৃণমূল ক্ষমতায় না থাকতো এখন তারাও তাই করতো। আমাদের এখানে যা হয় ঠিক তাই। গতকাল বর্ধমান মেডিকেলের গেটের সামনের রাস্তায় মাছ ধরেছিলেন কংগ্রেস কর্মীরা, আপনাদের দেখিয়েছিলাম, আজকেও দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু তার হাতে গরম রেজাল্ট পাওয়া গেছে। আজ এই বৃষ্টির মধ্যেই চলে এসেছেন বর্ধমানের পুরপ্রধান পরেশ চন্দ্র সরকার, তার সঙ্গে ছিলেন বর্ধমানের কাউন্সিলর শেখ বাদশাহ। রাস্তার গর্ত, ওই যে বলছিলাম না যে তাপ্পি মারার যে জিনিসপত্রগুলো হয়, সেগুলোও কিন্তু চলে এসেছে এই বৃষ্টির মধ্যেই। রাস্তা খারাপ থাকায় ক্ষমা চেয়ে নিয়ে চমকে দিয়েছেন পুরপ্রধান, জাস্ট অ্যাটলিস্ট তিনি ক্ষমাটুকু চেয়েছেন, অনেকে আবার তাও চান না। কাজ শুরু করে দিয়ে যাওয়া হলো, এটা তো হবার কথা ছিল। আমরা আজকে দীর্ঘদিন ধরে দেখছিলেন যে এই রাস্তাটা বেহাল দশায় ছিল, যাক টেন্ডার বেরিয়ে গেছে, আর 1.5-2 মাস ধরে বৃষ্টি হচ্ছে, যার ফলে করতে পারেনি কন্ট্রাক্টররা। আমরা আজ থেকে সমস্ত মাল ম্যাটেরিয়াল সব এসে গেছে, পাথর গাড়ি পাথর নামেছে, রোলার এসছে, সব এসছে। কাল সকাল থেকে পুরো দমে কাজ শুরু হবে। 5-7 দিনের মধ্যে চলাচলের যোগ্য আমরা রাস্তাটা করে দিচ্ছি। আর মানুষকে একটু বুঝতে অনুরোধ করছি, এই 1.5 মাসের টানা বৃষ্টি একটা দিন বাদ যায়নি। প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের কাজ, রাস্তার কাজ শুরু করতে একটু দেরি হলো, সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী। বিরোধীরা সব 24 ঘন্টায় তো অপপ্রচার, মমতা ব্যানার্জির বিরোধিতার কথাবার্তা বলেই যাচ্ছেন। এত উন্নয়ন দেখে ওনারা বারবার সেই বিরোধী। যাক, রাস্তাটা একটু খারাপ ছিল, সেটা তো মেনে নিতে হবে আমাদেরকে। বর্ধমান শহরের 13 কোটি টাকার রাস্তার অর্ডার আমরা বার করে দিয়েছি, কিন্তু এই 1.5 মাসে কোনো ওয়ার্ডে কোনো রাস্তাই করা যাচ্ছে না। এটা আমাদের দুর্ভাগ্য যে তখন দুদিকেই পেভার ব্লক হয়ে গেল, এইটুকু জায়গা রয়েছে। এবং এটা সত্যিই যারা অভিযোগ করছেন, আমি হলে আমিও করতাম। গর্ত ফর্ত হয়ে গেছে, এখান থেকে রুগী যায়, ডাক্তার যায়,
নাট যায়, ছাত্রছাত্রী যায়, এলাকার মানুষজন চলাচল করে, চলার অযোগ্য হয়ে গেছে এই জল বৃষ্টির জন্য, টানা বৃষ্টিতে। একটানা বৃষ্টিতে শালিমার 5 নম্বর গেট বস্তিতে ধস নেমেছে। স্বর্ণময়ী খালের জলস্তর বেড়ে যাওয়ায় বিপত্তি, গার্ডওয়াল ভেঙে রাস্তা এবং ঘরে ফাটল, ক্ষতিগ্রস্ত বস্তির 12টি ঘর। এলাকা পরিদর্শনে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্গতদের জন্য বাঁশ, ত্রিপল, খাবারের বন্দোবস্ত করছে প্রশাসন। বৃষ্টি কমলেই মেরামত করে দেওয়ার আশ্বাস। কবি সুভাষ মেট্রো স্টেশনে পিলার বিপর্যয়ে কলকাতা মেট্রোর থেকে যাবতীয় তথ্য চাইল ভারতীয় রেল বোর্ড। কিভাবে, কতদিন ধরে এই ফাটল, কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কোন কোন ক্ষেত্রে ত্রুটি থেকে গিয়েছিল, এই রকমই একাধিক প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই যাবতীয় তথ্য রেল বোর্ডকে দেওয়া হয়েছে বলে কলকাতা মেট্রো রেল সূত্রের খবর। প্রথম দিন থেকেই রেল বোর্ডের সঙ্গে যাবতীয় তথ্য আদান প্রদান করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ, এমনই সূত্রের খবর। ব্রেকিং নিউজ, পরীক্ষার 3 মাস পর রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হতে চলেছে। 7 আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারপারসন আজ এমনই জানিয়েছেন। রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল 27শে এপ্রিল, 5 জুন ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিল। এরই মধ্যে সুপ্রিম কোর্টে ওঠে ওবিসি সংরক্ষণ মামলা। ফল প্রকাশ হলেও সংরক্ষণের বিষয়ে আপডেটের সুযোগ থাকছে পরীক্ষার্থীদের। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।